অর্জুনও যুদ্ধভূমিতে তার আপনজন মানে তার বন্ধু, গুরু, আত্মীয় স্বজনদের হারিয়ে ভেঙে পড়েছিলেন, দুঃখ পাচ্ছিলেন। তার যুদ্ধ করার এতটুকুও শক্তি ছিল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার উপদেশ দেয়, যা শুনে অর্জুনের মনে শান্তি আসে, জোর আসে উঠে দাঁড়ানোর। জানেন কি ছিল ভগবানের সেই অমৃতবাণী? আজকের আপনাদের বলবো এই ভিডিওতে গল্পের মাধ্যমে। যদি জানতে চান কি ছিল সেই অমৃতবাণী, তাহলে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গীতা জ্ঞান, কৃষ্ণাস মোটিভেশন চ্যানেলে। এই চ্যানেলে গীতার শ্লোকগুলি সরল গল্পের মাধ্যমে এক্সপ্লেন করা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধারণত সংস্কৃত ভাষায় হওয়ার কারণে এর শ্লোকের মানেগুলি অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তাই আমাদের এই চ্যানেলে ওই শ্লোকগুলির অর্থ মানুষের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সমস্যার মাধ্যমে বোঝানো হয়, যাতে আপনারাও এই শ্লোকগুলির অর্থ উপলব্ধি করতে পারেন এবং নিজের জীবনে সেগুলি প্রয়োগ করে সুখে ও শান্তিতে থাকতে পারেন। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আত্মা অমর হয়। রোজ না জানি কত মানুষ SMS ও ইমেলের মাধ্যমে পণ্ডিত মশাইয়ের কাছে তাদের জীবনের সমস্যার সমাধান জিজ্ঞেস করে। আর পণ্ডিত মশাই নিজের গীতা জ্ঞান থেকে প্রত্যেকবার কোনো না কোনো এমন হিরে খুঁজে বের করতেন, যা অন্ধকার রাতের মতো মুশকিল সময়েও দিনের মতো আলোকিত করে দিত। কিন্তু প্রায় সময় দূরের মানুষদের বোঝানো সহজ হয়, নিজের আশেপাশের মানুষগুলিকে নয়। কেননা তখন আপনিও তাদের দুঃখে দুঃখী হয়ে যান, কারণ তারা আপনার কাছের মানুষ। আর তখন ওদের সাথে সাথে আপনাকে নিজেকেও সামলাতে হয়, যা কিনা দুনিয়ার সবথেকে মুশকিল কাজ। আর পণ্ডিত মশাই কাল রাত থেকে এমনই এক সমস্যায় ফেঁসে আছেন। ওনার খুবই কাছের বন্ধু কৌশিক দুঃখের নদীতে ডুবে আছেন। আর পণ্ডিত মশাই বুঝতেই পারছেন না কি করে ওনার বন্ধুকে ডুবে যাওয়া থেকে বাঁচাবেন, কি এমন করবেন যাতে ওনার মনে একটু সাহস আসে। কিছু বলতে গেলেই নিজের গলা ভারী হয়ে যায়, চোখে জল এসে যায়। তার বন্ধুর চোখের সামনে শুধু পুরনো দিনের স্মৃতি ভেসে উঠছিল, স্মৃতি যার মধ্যে উনি আছেন আর ওনার স্ত্রী আছেন, মানে কৌশিক আছেন আর কৌশিকের স্ত্রী রশ্মিকা আছেন, যে কালকে হঠাৎ করেই তার বন্ধুকে ছেড়ে অনন্ত যাত্রার পথে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন, মানে মারা গেছেন। আর পিছনে ছেড়ে গেছেন ওনার বন্ধুকে। কৌশিক ও রশ্মিকার গল্প মনে পড়লে পণ্ডিত মশাই বারবার দুঃখী হয়ে যাচ্ছিলেন। প্রায় 40 বছর আগে নতুন বিয়ে করে এই দুজন এই পাড়াতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে এসেছিলেন। দুজনেই ব্যাংকে চাকরি করতেন, সব সময় কাজের চাপে থাকতেন। তাই পাড়ায় খুব কম মানুষের সাথেই তাদের পরিচয় হয়েছিল। পণ্ডিত মশাইয়ের 2 ছেলে তখন অনেক ছোট ছিল। কৌশিকের সাথে তৃপ্তিরঞ্জন বাবুর ছেলেদের সাথে আগে বন্ধুত্ব হয়, কারণ কৌশিক বাচ্চাদের ভীষণ ভালোবাসতেন। আর আস্তে আস্তে বাচ্চাদের সাথে সাথে তার মা বাবার সাথেও পরিচয় হয়ে যায় এবং পরে তাদের নিজেদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। ঈশ্বরেরও কি আজব লীলা যে কৌশিক বাচ্চাদেরকে এত ভালোবাসে, তাকেই সন্তানের সুখ থেকে বঞ্চিত রেখেছিল। পণ্ডিত মশাইয়ের স্ত্রীর সাথে রশ্মিকা না জানি কত ডাক্তার দেখিয়েছেন, কত মন্দিরে মাথা ঠুকেছে, আর না জানি কত দিন না খেয়ে খালি পেটে উপোস করেছেন, কিন্তু তার ভাগ্যে সন্তান ছিল না। তাই সে সন্তান সুখ কোনোদিন পায়নি। কৌশিক রশ্মিকাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে সন্তান নেই বলে সে দুঃখ পায়। উল্টে সে রশ্মিকাকেই বোঝায় যে যা সত্যি তা স্বীকার করে নেওয়া উচিত, আর একটা কমতির পিছনে জীবনের বাকি খুশি বিসর্জন দেওয়া উচিত নয়। কিন্তু রশ্মিকার মনে একটা দুঃখ চিরকালই ছিল, যে সে কোনোদিন মা হতে পারেনি। আর তাই সে পণ্ডিত মশাইয়ের 2 ছেলেকে খুবই স্নেহ করত। সময়ের সাথে সাথে তাদের 2 পরিবারের সম্পর্ক আরও ভালো হতে লাগলো। তারা প্রত্যেক সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগ করে নিত। কৌশিক ও রশ্মিকার মধ্যে খুবই মিল ছিল। তারা যেখানেই যেত
একসাথে যেত। দুজনের স্বভাবও একই রকম ছিল। তাদের দুজনকে একে অপরকে ছাড়া কল্পনাও করা যেত না। কিন্তু আজকে সেই বন্ধন ভেঙে গিয়েছিল। পণ্ডিত মশাই কোনোভাবে কৌশিককে বুঝিয়ে অন্তিম ক্রিয়ার কাজ সম্পূর্ণ করিয়েছিল। কৌশিকের অবস্থা এমন ছিল যে তাকে দেখলে পাথরও গলে যায়। রশ্মিকা হয়তো কখনো মজার ছলে বলেছিল যে তার অন্তিম সময়ে তাকে যেন গঙ্গার পাড়ে জ্বালানো হয়, আর তার অস্থি যেন গঙ্গার নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তো তার এই ইচ্ছার সম্মান করার জন্য কৌশিক পণ্ডিত মশাইকে বললেন রশ্মিকাকে হরিদ্বার নিয়ে যাওয়ার জন্য, আর তাকে এর ব্যবস্থাও করতে বলেন। হরিদ্বার যাওয়ার পুরো রাস্তায় কৌশিক যেন বেজান ছিলেন। তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে দুঃখের নদীতে ডুবে যেতে চাইছিলেন। না তো ওনার এর থেকে বেরোনোর শক্তি ছিল, আর না তো ইচ্ছা। কৌশিকের তো খেয়ালও নেই যে কখন লোকজন জোর করে তাকে দিয়ে অন্তিম ক্রিয়ার কাজ করিয়ে নিয়েছিলেন। তার নজরের সামনে কেবল ছাই ছিল, ঠান্ডা এবং প্রাণহীন। এদিকে অন্তিম সংস্কারে আসা লোকজনদের জন্য পণ্ডিত মশাই কিছু টিফিনের ব্যবস্থা করেছিলেন। সবাই ওদিকে বিধি ছিলেন, আর এদিকে কৌশিক একা একটা বেঞ্চে বসে না জানি কত দুঃখের সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন। দূরে দাঁড়িয়ে পণ্ডিত মশাই এই সব দেখছিলেন। উনি ঠিক করলেন কৌশিককে এই আঘাত থেকে বের করে আনতেই হবে। তাকে সত্যিকে মেনে নেওয়ার সাহস দিতেই হবে। কেননা এটা যদি এখনই না হয় তাহলে আর কোনো দিনই হবে না। কৌশিকের কাছে তিনি গেলেন, তার কাঁধে আস্তে করে তার হাত রাখলেন, আর তাকে ভগবদ্গীতার এই শ্লোক শোনালেন। নয়নাম ছিন্দান্তি শস্ত্রাণি নয়নাম দাহাতি পাবকাহ না চৈনাম ক্লেদিয়ান তাপো না শোষিয়াতি মারুদা। জানো কৌশিক, এই শ্লোকের অর্থ কি? শ্লোকের অর্থ হলো আত্মাকে না তো কোনো অস্ত্র কাটতে পারে, না তো আগুন পোড়াতে পারে, না জল তাকে ভেজাতে পারে, আর না তো হাওয়া তাকে শোকাতে পারে। আত্মা অমর হয়। এই শ্লোক ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। ওই গীতাতেই, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অমৃত হয়ে বেরিয়েছিল। যার জ্ঞান গঙ্গায় যে ডোবে সে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যায়। কৌশিক আজকে সারাদিন যত কথা শুনেছেন তার মধ্যে এই একটা মাত্র কথা যেটা শুনে তার মন একটু ভালো হয়েছে। উনি পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করেন যে উনি যে শ্লোক শোনালেন এখানে তার মানে কি, কি সম্পর্ক এর সাথে? তৃপ্তিরঞ্জন বললেন, তুমি শরীর ও আত্মার তফাৎ ভুলে যাচ্ছ বন্ধু। তোমার প্রিয় স্ত্রীর শোকে তুমি আসল সত্যিকে এড়িয়ে যাচ্ছ। আসলে তার শুধুমাত্র শরীর নষ্ট হয়েছে, আত্মার নয়। আত্মা তো অমর হয়, এক শরীর থেকে অন্য শরীরে যাত্রা করে, এক জন্ম থেকে দ্বিতীয় জন্মে ঘুরে বেড়ায়। যা নষ্ট হয়েছে তা মাটি ছিল, যে জীবন শক্তি ছিল তা এখনও এখানেই আছে, কোনো অন্য মাটিতে জীবন দান করতে চলে গেছে। তার জন্য দুঃখ করাটা বৃথা, এতে ওই আত্মারই অপমান হয়। তাকে সম্মানের সাথে বিদায় করাটাই উচিত কাজ। এই কথাই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন। আসলে আমাদের মোহমায়ার বন্ধন আমাদের সত্যি মনে হয়, কিন্তু সত্যি আসলে একটাই হয়, আর এটা সেই সত্যি যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে আত্মা অমর হয়। তাই শরীরের প্রতি ভালোবাসা রাখা বৃথা। তোমার রশ্মিকার দেহর সাথে তোমার সঙ্গ এতটা অবধিই ছিল। এই সত্যিকে স্বীকার করে নাও, আর তার মৃত্যুটিকে ঠিক সেইভাবেই স্বীকার করো, ঠিক যেভাবে তার সঙ্গকে স্বীকার করেছিলে। মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই সবই সম্পর্ক দেহর সাথেই জুড়ে থাকে। আত্মা এইসব সম্পর্ক থেকে স্বাধীন থাকে। আত্মা তো কোনো অভিনেতার মতো কোনো চরিত্রে অভিনয় করার জন্য দেহতে থাকে। একটা চরিত্র শেষ তো সে অন্য চরিত্রে অভিনয় করতে চলে যায়। যা এতদিন তার সাথে কাটিয়েছ তার সুন্দর মুহূর্তগুলো গুছিয়ে নাও। ওগুলোই জীবনের অর্থ।
ওগুলোর ভরসায় বাকি জীবন কাটাতে হবে। শুধু আত্মাকে প্রণাম করো আর নিজেকে শরীরের মোহ থেকে মুক্ত করো। পণ্ডিত মশাইয়ের এইসব কথা শুনে আর ভগবদ্গীতার শ্লোকের ব্যাখ্যা শুনে কৌশিকের মনে এমন সাহস এলো যেন কোনো ডুবতে যাওয়া ব্যক্তিকে কেউ সাহায্যের হাত বাড়ালো। জীবনের সত্যিকে স্বীকার করার অনুপ্রেরণা পেয়ে যেন তার মনে আলাদা শক্তি এসে গেল। কৌশিক ঠিক করলেন যে তার মৃত স্ত্রীর স্মৃতিকে সম্মান দেওয়ার জন্য তার মৃত্যুর সত্যিকেও সম্মান করবেন আর আরও গভীরভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান অর্জন করবেন। এদিকে তৃপ্তিরঞ্জন বাবুর মনও শান্ত হয়ে গিয়েছিল। উনি মনে মনে শ্রীমদ্ ভগবদ্গীতা ও ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানান, তাকে ধন্যবাদ করেন যে তিনি গীতার মাধ্যমে মানুষের সমস্ত সমস্যার সমাধান আগে থেকেই বলে গেছেন। আমাদের কেবল সেই মহান জ্ঞান খুঁজে বের করা দরকার আর তার মানে বোঝা দরকার। আপনারা যারা নতুন তাদের হয়তো মনে হচ্ছে যে কে এই পণ্ডিত মশাই আর কি তার পরিচয়, যে গীতার উপদেশের মাধ্যমে সবার সমস্যার সমাধান বলে দেয়। তাহলে আপনারা আমাদের গীতা জ্ঞান পর্বের প্রথম এপিসোড দেখতে পারেন। ওই ভিডিওতে বলা হয়েছে কে এই পণ্ডিত মশাই আর কিভাবে তাকে সবাই চেনেন আর তার কাছ থেকে পরামর্শ নেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন ভিডিও এলে আপনি সবার আগে দেখতে পারেন। এই চ্যানেলে এমনই গীতার মহান জ্ঞান গল্পের মাধ্যমে এক্সপ্লেন করা হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। হরে কৃষ্ণ।